বাংলা সিনেমার ধূমকেতু। সালমান শাহ মৃত্যু নিয়ে সবচেয়ে প্রচলিত তথ্যটি হল তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন হল, তাকে প্রথম এই অবস্থায় কে দেখেছে? শুধুমাত্র তার স্ত্রী সামিরা দাবি করেন যে তিনি সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় দেখেছেন। এই তথ্যটি অস্বাভাবিক ও বিভ্রান্তিকর। যদি সত্যিই সালমান ঝুলন্ত অবস্থায় ছিলেন, তাহলে কেন সামিরা পরিবারকে খবর না দিয়ে তাকে নামিয়ে কেন শরীরে তেল মালিশ করা হচ্ছিল? এটা কি চিকিৎসার চেষ্টা, নাকি ফিঙ্গারপ্রিন্ট মুছে ফেলার পরিকল্পনা? এই প্রশ্নগুলোই জন্ম দেয় পরিকল্পিত হত্যাকাণ্ড। সালমান শাহর পরিবার প্রথমে হলি ফ্যামিলি হসপিটালে যান, কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দায়িত্ব নিতে অপারগতা জানান। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ থেকে নিশ্চিত করা হয় যে সালমান শাহ প্র্যাকটিক্যালি মৃত। এই পুরো সময়টায় সামিরা ছিলেন অনুপস্থিত। ডাক্তারদের স্টেটমেন্ট পাওয়ার পর বাকি কাজ শেষের জানাজার জন্য খুব দ্রুত সালমান শাহের দেহ এফডিসিতে নিয়ে যাওয়া হয়। তারপর যত দ্রুত সম্ভব সিলেটে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের ভাষ্যমতে সবকিছু যেন পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। মৃত্যুর 3 দিন পর সালমান শাহের পরিবার পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে আবার দুর্ঘটনার রুমে যান। পুলিশ জানায় আত্মহত্যার কোনো আলামত নেই, বরং তার পড়ার টেবিলে পাওয়া যায় সিনেমার স্ক্রিপ্ট, যা তিনি আগের রাতে পর্যালোচনা করছিলেন। যিনি পরবর্তী দিনের শুটিংয়ের পরিকল্পনা করছিলেন, এমন একজন কি সত্যিই আত্মহত্যা করতে পারেন? দর্শক, আপনারাই ভেবে দেখুন। অপরাধীদের শাস্তি চাই, তার মৃত্যুর বিচার দাবি করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন।